আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ঈদুল আজহা উপলক্ষে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা নিয়ে আসছি ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দেখানোর জন্য। আসলে কুরবানি কেন নাজিল হয়েছে এটা আপনারা কিন্তু জানেন। প্রত্যেকটা মানুষের জন্য যারা সাধ্য আছে তাদের জন্য কুরবানি ফরজ হয়ে আছে। তো এই ফরজের কিছু কায়ন করতে আপনারা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট বিভিন্ন যার যে সামর্থ্য তাই কেনাকাটা করতেছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের বিয়াস বাজারের ঐতিহ্যবাহী একটি হাট। সে হাটে বিভিন্ন ধরনের ছোট বড় গরু দেখা যাচ্ছে। তো আমরা সেই গরুগুলো দেখাবো এবং ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলবো। তো যারা বিক্রি করতে আসছে আর এটা বাজারের একটা মানে বড় ধরনের একটা গরু দেখতে পাচ্ছেন। আর এই লোকটা সে একটা মালিক। আমরা কিন্তু সেই লোকটার কাছে যাবো। আঙ্কেল, এই গরুটার দাম কি বলছে? না, বলেনি এখনো বলে নাই। না। তো আপনার এটা কত হলে বিক্রি? আপনার দাম চাইতেছে 80, 75। 1,80,75 এর দাম চাচ্ছেন। এটা আপনার বিক্রি কত হলে বিক্রি করবেন? কত বান্ন হবে? আপনার নিজের একটা টার্গেট আছে যে আমি এটা হলে এটা এই বছরে বাবা এটা ছেড়ে দিয়ে দেবো। তা তো 60-এর নিচে দেবো না। 1,60,000 হলে এটা আপনি ছেড়ে দেবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন গরু অনেক বড়। তো আপনার ধারণা তাও 5.5 মণ, 5 মণ, বেশি হবে। 5.5 মণ। তো দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা হয়তো যে মালিক তাই বলতেছে এই গরুটা 5 মণ ওজন হবে। তো 1,60,000 হলে এই গরুটা বিক্রি করবে। তো এরকম গরু আরো অনেক আছে, আপনাদেরকে আমি দেখাবো। তো যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন যে বিক্রি না হয়। আপনার বাসা কোথায়? বাসা আমাদের বাসা বিনেহার, আর গরুর বাসা হলো ছাত্র। ছাত্র। আপনার কি গরু মানে আপনারই গরু নাকি ছাত্র যাবেন আপনার বাসায় যাবে? ছাত্রই যাবে। ও আচ্ছা, যাবে। যদি গরুটা কেউ কিনতে ইচ্ছুক হয় তাহলে আপনারা ছাতুয়া 11 গরুটা কেনার জন্য আসতে পারেন। তো দর্শক আমরা আবারও আসছি একটা বড় সারের কাছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলজিয়াম। তো ভাই এই গরুটা কি আপনার? আচ্ছা, এই গরুটা আপনার কত দাম বলছে? কেউ কি বলছে দাম? কত বলছে? 50, 55 এরকম। 1,55,50 মধ্যে। তো আপনি কত হলে বিক্রি করবেন? আমাদের নিয়ত 60, 65 এরকম। 60-62 হলে গরুটা ছেড়ে দেবেন আর কি। এর উপরে কেউ বলে নেই, 50-এর উপরে কেউ বলে নেই। তো দর্শক দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু অনেক বড়, যদিও দাম বলছে 50-55। আর ওনার চাওয়া হচ্ছে 60, 65, 70, মানে এরকম 60 হলে বিক্রি করবে আর কি এই গরুটা। আমি ঘুরে ঘুরে দেখেছি যে এই আজকের এই বড় হাটে এটা সবচেয়ে বড় গরু এবং এই গরুর কাছে আমরা আসছি। আর গরুর মালিক হচ্ছে এই চাচা এবং লালন পালন করে বড় করছে এই চাচাই। তো আমরা জানবো যে চাচা এই গরুটা দাম কত বলছে এবং কত হলে বিক্রি করবে। তো চাচা এই গরুটার দাম কি বলছে কেউ? এখানে এখনো বলেনি, বাড়ি উপরে। তো কত বলছিল বাড়িপুরে? বাড়ি উপরে 90। 1,90,000 বলছে। 90। আপনি এস্টিমেট এটা কত মনে হবে? 7 মণ, 8 মণ এরকম? 8 মণ হবে। গরুটা 8 মণ হবে। তো আপনি কত হলে বিক্রি করবেন এই গরুটা? 20। 2,20,000 হলে বিক্রি করবেন। আপনার বাসা কোথায়? বাসা ডাহিয়া। এটাই। তো ভিউয়ার্স, এই গরুটা প্রায় 8 মণ ওজন হবে। আর এই গরুটা বিক্রি করবে 2,20,000 হলে। এবং যারা কেনার জন্য অনেকে দাম বলেছে যে এই গরু 1,90,000 এরকম দাম বলছে, কিন্তু উনি বিক্রি করেননি। তো গরুটা যদি কেউ নিতে ইচ্ছুক হন অবশ্যই আপনারা হয়তো আজকে হলো তো হলো, না হলে নেক্সট টাইমে ডাইয়াতে যোগাযোগ করলে এই গরুটা নিতে পারবেন। আপনার নাম কি? আমার নাম মজাহার। মজাহার ডাইয়া, মজাহার আঙ্কেলের কাছে। তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন। বিক্রেতার সবারই কথা একটা যে আমরা যে পরিমাণ খরচ করছি সে অনুযায়ী আমাদের বিক্রয় হচ্ছে না। চলুন আর এক বিক্রেতার কাছে আমরা জেনে নিব তার বিষয়গুলো।
চলুন। তো দর্শক আমরা কিন্তু সবচেয়ে বড় গরুর হাট চলে আসছে, মানে এখানে সবচেয়ে বড় বড় গরু আছে। কিছুক্ষণ আগে একটা গরু ইয়ে নিচ্ছি, আবার দেখলেন একটা আরো গরু আছে এখানে, যা আশেপাশে সবগুলোই বড় বড় গরু। আমরা আসছে যে পাঁচবেড়ার একটা বড় ভাইয়ের কাছে, এবং গরুটা এটা অনেকটা বড় যদিও। আর এই গরুটার দাম কত বলছে এবং কত হলে বিক্রি করবে আমি সেটা শুনবো। এই গরুটার দাম কি বলছে? হ্যাঁ বলেছি, বলছে কত হয় বলছে? দাম 40-45 দাম বলে, 1,40,45 বলতেছে। আপনারা কত হলে এটা বিক্রি করবেন? মোটামুটি 60 হলে বিক্রি করবো। 1,60,000 হলে বিক্রি করবেন। একটা তাই নকটা কত হবে, কতখানি ওজন হবে? তা তো 6 মন তো হবে। 6 মণ। তো দর্শক এটা 6 মণের গরু। ভাইরা 60 40 হলে মানে বলতেছে কত? 45-40 45 বলতেছে, 45 বলতেছে এবং 60 হলে গরুটা বিক্রি করে দেবে। তো এরকম বড় বড় গরু দেখতে পাচ্ছেন আশপাশে, সবগুলোই বড়। এগুলো দামও একটু বেশি, যদিও বাজার তুলনায় অনেকটাই কম গত বছরের চেয়ে। তুলনামূলক এগুলো গরু অনেক কম, মানে গত বছর এবার কম, অনেক কম, অনেক কম। আরে কম হওয়ার কারণ কি এটা কি বলতে পারবেন? অনেক বৃদ্ধি হার বেশি। এটা কম হওয়ার কারণ কি বলতে পারবেন? কম হওয়ার কারণ হলো আমাদের এখান থেকে গরু বাইরেও কম গেছে এবার, তাছাড়াও আরো অন্য জায়গা থেকে গরু আমদানি করতে আরো বেশি ভাগ। প্রত্যেকটা জায়গায় একই অবস্থা এরকম হচ্ছে। বাইরে গরু যায়নি, বাইরে গরু না কারণে এরকম ভাব করতে। মানে আপনাদের এটা খরচের, মানে এটা যে এটার পিছনে জন্য খরচ করতেন তার চেয়ে এটা মানে ওই সেম সেম দামে বিক্রি করতে হচ্ছে। তো দর্শক আসলে যারা লালন পালন করে বড় করতেছে, যে কোরবানি সামনে কোরবানিতে বিক্রি করবে করে হয়তো হালকা কিছু বা লাভের জন্য গরুটা বিক্রি করতে চায়, তো আসলে এরকম দাম পাচ্ছে না, অনেকটাই মানে সবাই হিমশিম খাতা হিমশিম খেয়ে নিচ্ছে। আসলে যেমন খরচ তেমনটা হচ্ছে না আর কি। তো দেখতে পাচ্ছেন বড় বড় গরুগুলো 1,40,000 1,45,000 এরকম দামে বিক্রি হচ্ছে। আসলে গতবারের তুলনায় এবার অনেকটাই কম, এবং যারা কিনতে সেই কাস্টমার গুলো গতবারের চেয়ে এবার কম। তো ভিউয়ার্স আমরা আরো অন্য কিছু দেখাবো, বড় বড় গরু। তো আসেন। তো দর্শক আমি চলে আসছি আমার এক বন্ধুর কাছে, সে নাকি একটা গরু পালছে। গরুটা দেখতে মাশাআল্লাহ। তো গরুটার দাম বলছে না? হ্যাঁ বলছে তো। কত দাম বলছে গরু? ওই 1,10,15,000। 1,10,15,000। তো দেখতে পাচ্ছেন গরুটা কত বড় আর দাম কি। তুলনামূলক গরুর দামে কিছুই না। আসলে এই গরুটা হয়তো লস খেয়ে যাবেন, তাই না ভাই? হ্যাঁ মেলাটা লস খেয়ে যাবে। এই গরুটা বিক্রি করলে লস খাবে, মানে খরচ হয়েছে অনেক কিন্তু কাস্টমার কম। মানে অনেকগুলো ঘোরাঘুরি করতেছে কিন্তু দেখে শুনে, আর বিশেষ করে গরুর বাজারটা এতটাই নরমাল, এই জন্য গরুটা মানে গরুর বিক্রি হচ্ছে কম। মানুষের ঘোরাঘুরি বেশি আছে, সবাই সুযোগের দাস হয়ে আছে যদি কম পায়। তো কত হলে বিক্রি করবে? আমার একটা আইডিয়া এরকম 1,30,000। 1,30,000 হলে বিক্রি করে দেবে। তো ভিউয়ার্স এই গরুটা 1,30,000 হলে বিক্রি করে দেবে। যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই পিয়াজ বাজারে দেখা করবেন সাইদ ভাইয়ের কাছে, এবং তাহলে এই কম দামে গরুটা আপনি পেয়ে যাবেন। সবাই একটি কথা যে প্রত্যেকটা জিনিসের মূল্য বেশি। গরুর খাবারের যেগুলো খাবার খেয়ে সেগুলোর পর্যাপ্ত পরিমাণ দাম। তো আমাদের গরুর যতগুলো খরচ করেছে সেই হিসাবে আমাদের দাম পাচ্ছি না, এবং গরু অনেক কেনাকাটা হচ্ছে। এবং খাসি এই আসে আমাদের এই হাটে, খাসি ওঠে, খাসি ভেড়া, সেগুলো আসলে যেগুলো কুরবানি আসলে চলে সেগুলো আমাদের হাটে উঠে আর কি। তো আমরা কিন্তু সেই জিনিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে, যে খাসি বিভিন্ন ধরনের খাসি, বিভিন্ন ধরনের কালার, কিন্তু এত পরিমাণ মানুষ যা আসলে কল্পনার বাইরে। তো আসলে বলবো কি, কিন্তু একটাই কথা, সবারই একটা কথা যে আমরা ন্যায্য দাম পাচ্ছি না। যে পরিমাণ খরচ হয়েছে সে অনুযায়ী আমরা কিন্তু মূল্য পাচ্ছি না, সবারই একটা কথা। কিন্তু এখানে লাভবান যারা কিনতে আসছে, যারা কোরবানি দিবে, তাদের জন্য অনেকটা ভাগ্য খুলে গেছে। কারণ তারা 1,60,000 টাকা দামের গরু 1,30,000 পাচ্ছে, 2 লক্ষ টাকা দামের গরু মাত্র 1,80,90,000 মধ্যে পাচ্ছে। অনেকটাই বোঝার আসলে বলার মতো বাইরে, মানে বলার বাইরে। তো দর্শক বিন্দু, আমরা এর আগে বড় বড় গরুগুলো দেখাইছি আপনাদেরকে। আজকে আসলাম আমার ছোট গরুর কাছে এবং আমার ভাইয়ের কাছে। সে ছোট গরু নিয়ে আসছে, যদিও দেশাল গরু।
গরুটা একদম দেশাল, এটাতে কোনো ভেজাল নাই। আসলে মানুষের পারফেক্ট গরু এরকমই হওয়া উচিত। তো এই গরুটা কি আপনার ভাই? জি ভাই আমার এরকম গরু কয়টা আছে আপনার? দুইটা। দুইটা আছে। বিক্রি কি দুইটাই হয়েছে? না, এই দুইটাই আপনার? একটা লিয়ে ও আচ্ছা, একটা লিয়ে আছে। তো এই গরুটার কি দাম বলছে আপনি? এখনো কিন্তু মানে এখনো দামে কে বলে নাই। ছোট গরু দেখে পছন্দ হয় না মানুষের, দাম কম এই জন্য সবসময় খালি বড় বড় ধান্দা করতেছে। আসলে এটা 3 জন মিলে বা 5 জন মিলে যারা ভাগি তারা হয়তো এই গরুটা চিন্তা ভাবনা করবে কেনার জন্য। আসলে ছোট গরুর কাস্টমার যদিও কম, ছোট গরুর কাস্টমার কম না? হ্যাঁ কম। ছোট গরুর কাস্টমার কম, কারণ তুলনামূলক যে এবার বাজারে যে একবারেই নাই, এই জন্য ছোট গরুর বাজারে মানুষের একদমই ঢল কম, শুধুই বড় বড় গরুর দিকে আকর্ষণ। তো আপনি এই গরুটা যেটা দাম বলে কিন্তু কত হলে বিক্রি করবেন? আশা আছে 1 লাখ হলে বিক্রি হবে। 1 লাখ হলে বিক্রি করবেন। আপনার টার্গেট কেমন, এটা কেমন হতে পারে? 3.5 মণ হতে পারে। 3.5 মণ ওজন 1 লাখ হলে বিক্রি করবে আমাদের ভাই। তো ভাই আপনার নামটা বলে? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ, মিরপাড়ার নূর মোহাম্মদ ভাই। তো ভাই যদি এই গরুটাকে কিনতে ইচ্ছুক হন অবশ্যই আসবেন ভাইয়ের কাছে। একটি লাল গরু, গরুটা অনেক বড়, আর এই গরুর মালিক হচ্ছে ভাই। তো ভাই এই গরু কি দাম কেউ বলছে? হ্যাঁ বলি। কত বলছে গরুর দাম? 1,30,000 বলছে। ও আচ্ছা, 1,30,000 এই গরুর দাম বলছে, কিন্তু ভাই বিক্রি করে না, হয়তো লসের কারণে। যদি 30,000 বিক্রি করে তাহলে লস খেয়ে যাবে, এই জন্য গরু বিক্রি করেনি ভাই। তো ভাই আপনি কত হলে গরু বিক্রি করবেন? 40 হলে। 1,40,000 হলে এটা সাপ্লাই করে দেবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু অনেক বড়, আর গরুটা অনেকটা সাইজ। এটা কি বেলজিয়াম নাকি? হ্যাঁ, শাহিওয়াল। এই গরুটা হচ্ছে শাহিওয়াল। গরুটার সাইজটা অনেক সুন্দর, দামও কম। মানে এরকম গরু 1,40,000 গতবার, তার আগের বার এরকম ভেবে কখনোই হয়নি। কিন্তু এই গরুটা শুধু এই বছরের জন্যই 1,40,000 হলে বিক্রি করবে। যে গরুটার দাম প্রায় 1,60,000, 70, সেই গরু বিক্রি হচ্ছে 1,40,000 টাকায়। তো দেখতেই পাচ্ছেন গরুটা, আপনাদেরকে দেখাইছি গরু। তো ভিউয়ার্স, এরকম গরু যদি কিনতে ইচ্ছুক হন আমাদের বিয়াস হাটে অবশ্যই আসবেন। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ বিক্রেতার কাছে গেলাম, এখন কিনলাম, মানে যারা কেনার জন্য বাজারে আছে সেই ভাইয়ের কাছে আসলাম। ভাই কেনাকাটা মানে কেনার জন্য আসছে গরু। ভাই গরু কেনার জন্য আসছেন? তো এটা আসসালামু আলাইকুম। গরু কেনার জন্য আপনি আসছেন? হ্যাঁ, গরু কেনার জন্য আসছি। তো আপনি এখনো গরু মানে দেখছেন, দামাদামি করছেন? দামাদামি করেছি, কিন্তু ওইভাবে এখনো কেনা বেচা হয়নি, শুরু হয়নি। গরু আসতেছে, মানে আপনি অপেক্ষা আছেন তো গরু আরো আসবে? তো আপনার হচ্ছে না কি মানে একটা দাম এখনো বলেন নাই, কোনো গরুর দাম বলেন নাই নাকি? বলেছি, কিন্তু ওইভাবে না, গুরুত্বের সাথে বলিনি। এখনো গরু আসতেছে। তো আপনাদের টার্গেটটা কেমন এরকম এই দিন যে এত দাম বলে? 1,40,000 থেকে 1,40,000 হলে আপনি গরু কিনবেন। তো 1,40,000 মধ্যে মানে আপনি গরুর দাম বলতেন, কিন্তু এরকম কারো হয়তো মনে হয় স্যার পড়তা হয়নি, এই জন্য আপনাকে দেয়নি, বা আপনিও পড়তা পাচ্ছেন না, দেখে শুনতেছেন না, এরকম। মানে এখন এমন একটা হাটের সময়, যেহেতু ওরাও গরু যাচাই বাছাই করে কভার করতে পারেনি, আমরাও এখনো যাচাই বাছাই করে কভার করে উঠতে পারিনি। হয়তো 2-1 ঘন্টার মধ্যে তো এই হাটে আপনি কেনার ইচ্ছা আছে, মানে এই হাটে কিনা ইনশাল্লাহ কিনবেন? ইনশাল্লাহ আল্লাহ তো দিলে পারে আমরা কিনবো। এই হাটে বড় ভাই কেনার ইচ্ছা আছে। তো এরকম ভেবে সবাই ঘোরাঘুরি করতেছে, এবং গরু এখনো অনেকগুলো গরু আসবে ভাই, এখনো দেখছে, অনেকগুলো দেখছে, দামে পড়তে হয়নি, এই জন্য হয়তো গরু দেখে পছন্দ হয়নি, এই জন্য গরু ভাই এখনো কিনে নাই। তো ভাই হয়তো দামে সেরকম পড়তে হলে, আর গরু যদি মনমত হয়, আসলে কুরবানি এমন একটা যে আসলে পছন্দের অনুযায়ী সেটা দামের সাথে কখনোই বাধে না। যদি পছন্দ হয় তাহলে সেই জিনিসটা নেবে, সেটা দাম যাই হোক। দর্শক, আমরা একটা বড় ধরনের খাসির গাছটায় মানে চলে আসলাম। খাসিটা দেখতে অনেক সুন্দর, আর এই খাসিটার মালিক হচ্ছে আমার চাচা, এবং চাচার থেকে জানবো যে খাসির দাম কত বলছে এবং কত হলে বিক্রি করবে। তাতে খাসিটা তো আপনার না? হ্যাঁ আমার। ও, এরকম খাসি আপনার কয়টা আছে? এরকম খাসি আছে 5টা। 5টা। বিক্রি হচ্ছে কয়টা? বিক্রি করছি 2টা। 2টা বিক্রি হচ্ছে, এখন 3টা আছে। 3টা আছে। ও যাক, এটার দাম কত বলছে? এটা 24,000। 24,000 বলছে। আপনি কত হলে বিক্রি করবেন? আমার নিয়ে আছে 28, 28.5। 28, 28.5 হলে বিক্রি করবেন। এটাই বেশ, না তো কম হলে বিক্রি করবেন না, হচ্ছে 100 টাকা কম ভাড়া এরকম। এরকম হবে।
তো যাই হোক মানে তাদেরকে তুলনামূলক কি খাসির দাম কি ঠিক আছে? না খাসির দাম ঠিক আছে। আচ্ছা দেখা দাম যেটা বলে সেটা বাজার ঠিক আছে। বাজার ঠিক আছে। বাজার তো খাসির বাজার এক আঙ্কেলের কাছ থেকে জানতে পারলাম যে খাসির বাজার নাকি ঠিক আছে। তো যাই হোক আমরা খাসিয়াল আঙ্কেলের সাথে কথা বললাম এবং সে 28,000 28,000 হলে বা 28 এটা যেরকম দামের মধ্যে 2-1,800 মধ্যে দেখবে। ওই আসসালামু আলাইকুম। আমরা আছি এই হাটের যে জেলদার এবং হাটের যে মালিক, সেই মালিকের কাছে আমরা আছি মির্জা মতিন ভাই। তো ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে আসলে বেচাকেনা কেমন কি হচ্ছে এবং খাজনা কেমন কি হচ্ছে। বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো চলছে ইনশাআল্লাহ। মোটামুটি বাজারও গরুর বাজারও কম, খাসির বাজারও কম, মোটামুটি আর কিছু মানে বিক্রির হার বেশি। হ্যাঁ, ও আমার মতো ভালো তো মনে হয় আপনি বলছিলেন না? না, তার আগে আপনি ছিলেন। তার আগে তার চাইতে এখন ভালো আর বেচাকেনা বেশি থাকে না। তো ভাই গতবারের আগে তো বার ছিল, বলতেছি এরকম বেচাকেনা ছিল না, কিন্তু এবার যদিও অনেকটা দাম কম, খাসি আপনার হচ্ছে গরু এগুলো সব দাম কম জন্য বিক্রি বেশি হচ্ছে। তো ভাই মানে গতবারের চাইতে আমি ডবল না? হ্যাঁ গতবারের চাইতে ডবল কেন? গতবারের চাইতে ডবল কেনা বেচা হচ্ছে, কিন্তু লস খাচ্ছে যারা বিক্রি করতেছে, তারাই শুধু লস খেয়ে যাচ্ছে। কারণ যেটা তুলনামূলক দাম সেই দামটা পাচ্ছে না, যেটা খরচ করতেছে হয়তো 10,000 টাকা লস যাচ্ছে, এরকম ভেবে তবুও লালুতে পালিত জিনিসগুলো বিক্রি করতে হবে, না হলে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। এই ভেবে যারা লালন পালন করছে তারা জিনিসগুলো ধরে রাখার চিন্তা ভাবনা করতেছে না। তো এবার কি ঢাকার পার্টি কি আসছে ভাই এখানে? হ্যাঁ ঢাকার ব্যাপারে আসছে। ঢাকার ব্যাপারে ঢুকছে। হ্যাঁ, ঢাকার ব্যাপারে আমাদের হাটে ঢুকছে। মানে ওরা কি বেশি কেনাকাটা করতেছে ভাই? গত হাটে ওরা 15 থেকে 18টা গরু নিয়ে গেছে। কত হাটে কিন্তু এটা অনেকটা হয়নি। না এখনো হয়নি, ঢাকার ব্যাপারে না কেনাকাটা করছে। মানে ওরা যদি ঢোকে তাহলে বেচারা একটু বেশি হয়। হ্যাঁ বেশি হয়। যদি ঢাকার ব্যাপারে হাটে প্রবেশ করে তাহলে যারা বিক্রি করার জন্য আছে তাদেরও অনেকটাই লাভবান হওয়ার ভালো হয়, কারণ তারা দামের সাথে বাধা না, তারা পছন্দ হলে ঢাকার উদ্দেশ্যে নিয়ে রওনা হয়। তো এই ছিল আমাদের বাজারের। তাহলে আপনি কি নিয়ে আসছেন? খাসি নিয়ে বসে আপনার খাসির দাম কি বলছে এগুলোর? হাটের দাম বলতেছে 8,000। মানে একবার বলে গেছে আর কেউ বলতেছে না। মানে এক পিস 8,000 বলছে। কোনটা সেটা 8,000 বলছে? এটা 8,000 বলছে। আপনি কত হলে বিক্রি করবেন? 10,000। 10,000 হলে বিক্রি করবেন। মানে এবার খাসির কি কাস্টমার কম নাকি? কাস্টমার কম নাই, দুধ চলে। বিশেষ করে হচ্ছে মানে গরুর দাম কমের কারণে খাসির কিন্তু দাম মনে হচ্ছে যে মানে খাসির কেনার ইয়া কম, তাই না? হ্যাঁ। তো আসলে গরুর দাম অনেকটাই কম, এই জন্য খাসি কেনার লোক খুবই কম দেখা যাচ্ছে। আঙ্কেল বলতেছে যে একবারই বলছে আর নেক্সট টাইম একটু বলেন। তো ভাই অবশ্যই মানে ধন্যবাদ তোমাকে। তোমার চ্যানেলের নাম কি? মানে সাগর ভাই অফিসিয়াল। সাগর ভাইয়ের অফিসিয়াল চ্যানেলকে ধন্যবাদ আমাদের হাটে আসার জন্য এবং হাট পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স মির্জা মতিন ভাইয়ের সাথে আমরা কথা বললাম, হাট মালিক। সে অনেক খুশি, বিক্রি বেশি। তো ভিউয়ার্স এই যে দেখালাম আপনাদের গুয়াহাট। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো, কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্ট না করতে পারলেও শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকেন, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক।